এক দেশে এক রাজা ছিল খুবই কঠোর প্রকৃতি। তার রাজকার্য পরিচালনায় নিয়োজিত ছিল অগণিত রাজকর্মচারী। এতগুলো কর্মচারীর ভিতরে কোনো কর্মচারী যদি রাজকার্য করতে গিয়ে কোনো ভুল করত, তাহলে তিনি তাদের কঠিনতম শাস্তি দিত। তার কাছে ভুলের কোনো ক্ষমা নেই। রাজার এক বিশ্বস্ত কর্মচারী প্রায় 10 বছর ধরে রাজকার্য পরিচালনার জন্য নিয়োজিত ছিল। একদা তারও এই বিশ্বস্ত কর্মচারী তার আদেশ পালনে ভুল করে বসল। কর্মচারী তার ভুলের জন্য রাজার কাছেও খুব আকুতি জানালো, কিন্তু রাজার কাছে তো ভুলের কোনো ক্ষমা নেই। ফলস্বরূপ রাজা তার দেহকে কুকুর দিয়ে ভক্ষণ করানোর জন্য প্রহরীকে আদেশ করল। কর্মচারীকে হত্যা করার জন্য সমস্ত প্রস্তুতি সম্পূর্ণ করা হলো। কর্মচারী যখন দেখলো যে তার রক্ষা নেই, তখন সে রাজার কাছে শুধু তার একটি ইচ্ছা পূরণের জন্য ফরিয়াদ জানালো। ফরিয়াদটি হলো যে, হুজুর, আমাকে মাত্র 10 দিন সময় দিন। আমি এই 10 দিন কুকুরগুলোকে মনের মতো করে পেট ভরে খাওয়াবো। তখন রাজা তার একথা শুনল। সে যেহেতু তুমি আমার দীর্ঘদিনের বিশ্বস্ত কর্মচারী ছিলে, তাই তোমাকে 10 দিনের সময় দেওয়া হলো, কিন্তু মনে রেখো, মাত্র 10 দিন। এই 10 দিন ওই কর্মচারী কুকুরগুলোকে খুব আদর যত্ন করে খাওয়ালো। 10 দিন সময় শেষ হয়ে গেল, তাই রাজার সেই আদেশ পালনের জন্য প্রহরীরা নিয়ম অনুযায়ী আগ্রাসী কুকুরগুলোর কাছে ওই কর্মচারীকে নিক্ষেপ করলো। কিন্তু দেখেন, কুকুরগুলো দৌড়ে গিয়ে কর্মচারীর হাত পা চাটা শুরু করলো। এই অবস্থা দেখে রাজা তো অবাক, মাথা গরম। কী ব্যাপার, কুকুরগুলোর কী হলো? প্রহরীরা ছোট চেষ্টা করেও কুকুরগুলোকে রাগাতে ব্যর্থ হন। কিছুক্ষণ পর ওই কর্মচারী উঠে দাঁড়িয়ে রাজাকে বলল, হে হুজুর, 10 বছর আপনার সেবা করে আমি কি পেলাম? কিছুই পেলাম না। মাত্র 1 দিনের প্রতিদান পেলাম, মৃত্যুদণ্ড। আপনার কাছে আমার কোনো মূল্যই নেই। কিন্তু দেখেন, মাত্র 10 দিনের সেবা পেয়ে কুকুরগুলো আমাকে কিভাবে সম্মান দিচ্ছে, প্রতিদান দিচ্ছে। আমার সাথে কুকুরগুলো বিশ্বাসঘাতকতা করেনি। আপনার প্রহরীরা শত চেষ্টা করে কুকুরগুলোকে রাগাতে ব্যর্থ হন। একথা শুনে রাজা মনে অনুশোচনা জাগ্রত হলো। সে মনে মনে ভাবলো, মাত্র 10 দিনের সেবা পেয়ে কুকুরগুলো তার মনিবকে সম্মান করেছে, তার সাথে বিশ্বাসঘাতকতা করেনি। কিন্তু আমি এটা কি করতে চেয়েছি? যে কর্মচারী 10 বছর আমার হুকুম তামিল করেছে, সেবা করেছে, তাকেই আমি এ কথাগুলো ভেবে রাজা মনে মনে লজ্জাবোধ করলো। ফলস্বরূপ রাজা তার কর্মচারীকে মাফ করে দিল। সে তার ভুল বুঝতে পেরে কর্মচারীকে বুকে টেনে নিল।